টানা কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। এনসিটি, সিসিটি ও জিসিবি বাড়ছে বন্ধ সব ধরনের পণ্য খালাস কার্যক্রম। বন্দরে প্রবেশ কিংবা বের হতে দেখা যায়নি কোনো পণ্যবাহী গাড়ি। বন্দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। গতকালের মতো আজকেও কিন্তু চট্টগ্রাম বন্দর পুরোপুরি অচল হয়ে রয়েছে। চট্টগ্রাম বন্দরের ভিতরে কোনো ধরনের সকাল থেকে কিন্তু কোনো ধরনের কাজ হয়নি। আপনারা জানেন গতকালই কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে শ্রমিক বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে, এবং তা কিন্তু পুরোপুরিভাবে কার্যকর করছে। এতে করে বন্দরের ভিতরে সকল কার্যক্রম কিন্তু একেবারে স্থবির হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের জেটিগুলো যেমন জিসিবি, সিসিটি এবং এনসিটি, যেই জেটিগুলো যে ধরনের সবসময় আমরা দেখে থাকি যে জাহাজ লেগেই থাকে, কিন্তু এখন কিন্তু কোনো জেটিতেই কিন্তু জাহাজ নেই। এছাড়াও চট্টগ্রাম বন্দরের আউটারে কিন্তু দুটি ফুয়েলবাহী জাহাজ আছে, যেই তেল সেই জাহাজগুলোকে ছাড়ার জন্য কিন্তু বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে এই যারা আন্দোলনকারীদের কাছে অনুরোধ করেছে যাতে রাষ্ট্রের কথা বিবেচনা করে তারা যাতে এই তেলবাহী জাহাজগুলো ছেড়ে দেয়। তবে তাদের আমরা তাদের সাথে কথা বলে তারা বলছে রাষ্ট্রের প্রয়োজনে তারা হয়তো এই সিদ্ধান্ত এটিকে কার্যকর করবে। তবে তাদের যে সিদ্ধান্ত যে চুক্তি প্রক্রিয়া ইজারা দেওয়া যে প্রক্রিয়া বিদেশি কোম্পানির কাছে, সেই প্রক্রিয়া থেকে যদি সরে না আসে তাহলে তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে, এবং এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং যাদেরকে এই বদলি করা হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে যেসব কর্মচারীদের, তাদের যদি কর্মচারীদের হয়রানি করা হচ্ছে, শ্রমিকদের হয়রানি করা, তাদের যদি হয়রানি বন্ধ না করা হয় তবে তারা আরও কঠোর কর্মসূচি দিতেও বাধ্য হবে বলে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম যে আউটারে জাহাজ যেগুলো আছে সেগুলোতে কি অবস্থা, সেখানেও তারা বলছে আউটারের কাজও কিন্তু অনেকটা স্থবির হয়ে গেছে। সাধারণত যেই ধরনের কাজ তারা করে থাকে, মানে যত দ্রুত খালাসের কাজ করে থাকে সেটাও কিন্তু হচ্ছে না। আমরা ইতিমধ্যে আরও জেনেছি যে প্রতিদিন কিন্তু আউটারে কারা যাবে একটি তালিকা করা হয়, সেই তালিকার যে বৈঠক হয় সেই বৈঠক কিন্তু হয়নি। ফলে চট্টগ্রাম বন্দরের যে অচল অবস্থা, সেই অচল অবস্থা কিন্তু সহজেই যে কাটছে না এটি যেমন বলা যায়, এবং সহজেই না কাটার কারণে যে বন্দরের ভিতরে এবং অফডকগুলোতে যে কন্টেনার স্তূপ জমা হচ্ছে সামনের রমজানকে কেন্দ্র করে তা আরও প্রকট হবে বলেই মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ।